সিরিজটি শুরু হয় এক ভয়াবহ বিপর্যয় দিয়েই। একটি রহস্যময় জম্বি ভাইরাস আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়েছে, যা প্রায় সমগ্র জনগোষ্ঠীকে সংক্রমিত করেছে। ভাইরাসটির সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হলো মৃত্যুর মাত্র 30 সেকেন্ড পরে একজন ব্যক্তি জম্বিতে পরিণত হয় এবং এটি বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সরকার এবং এমনকি সবচেয়ে দক্ষ বিজ্ঞানীরাও এর কোনো প্রতিষেধক খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। এই ভাইরাসের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায় তা কেউ জানে না। জম্বিদের নির্মূল করার কোনো নিশ্চিত উপায় এখনো আবিষ্কৃত হয়নি। সেনাবাহিনীর কাছে এখন শুধু সংক্রমিত এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া নয়, বরং তাদেরকে কোয়ারেন্টাইন জোনে নিয়ে যাওয়া। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে যে মানুষের কাছে বিদ্যুৎ, পানি বা পর্যাপ্ত খাবার কিছুই নেই। এদিকে রোজ নামের একটি নারী তার পরিবারের সাথে একটি গ্রামে বাস করে, যেটিকে সরিয়ে নেওয়ার এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে এবং যেখানে সবাই নিজেদের বাড়িতে লুকিয়ে আছে। একদিন সকালে মার্কিন সেনাবাহিনী এসে ঘোষণা করে যে বেঁচে থাকা মানুষদের শহরে স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। এ কথা শুনে সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে ছুটে যায়। রোজ এবং তার পরিবারও তাদের মধ্যে ছিল। কিন্তু ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় যে সেনাবাহিনীর কাছে মাত্র 3টি ট্রাক আছে এবং সবাইকে উদ্ধার করা অসম্ভব। পরীক্ষার পর রোজের মেয়েকে ট্রাকে তুলে দেওয়া হলো, কিন্তু রোজ ও তার স্বামীকে আটকে রাখা হলো। সৈন্যরা তার স্বামীর পেটে ঘামে ভেজা একটি ক্ষত দেখতে পেল, যা সংক্রমণের লক্ষণ হতে পারত। অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাকটি তাদের জন্য অপেক্ষা না করে চলে গেল। কাছাকাছি একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়ে রোজ ও তার স্বামী সেখানে আশ্রয় নেয়। শহরে কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না, তাই রোজ তার জন্য শুধু জলই জোগাড় করতে পারল। রান্নাঘরে জল খোঁজার সময় সে বাড়ির ভিতরে কারোর উপস্থিতি টের পেল। সাহস সঞ্চয় করে সে একটি ছুরি তুলে নিয়ে শব্দ যেখান থেকে আসতেছে সেদিকে এগিয়ে গেল। সেখানে সে একজন বৃদ্ধকে দেখতে পেল, যিনি একা এবং হাঁটতে অক্ষম ছিলেন। রোজ যখন বাসার ঘরে ফিরে আসে, তখন মেঝেতে রক্ত দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে নিজেকে একটি ঘরে আটকে ফেলে। অন্যদিকে বৃদ্ধার দরজা খোলা ছিল। তার সংক্রমিত স্বামী একজন জম্বিতে পরিণত হয়েছে এবং অসহায় বৃদ্ধাটিকে আক্রমণ করেছে। অসহায়ভাবে রোজ শুধু ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পর রোজ পালানোর চেষ্টা করে, কিন্তু একটি বদ্ধ পথে আটকা পড়ে। সেও জম্বি শিকার হতে চলেছে। ঠিক তখনই সামরিক পোশাক পরা একজন লোক এসে জম্বিটিকে গুলি করে। তবে শীঘ্রই এটা পরিষ্কার হয়ে যায় যে লোকটি আসল সৈনিক নয়, বরং একজন অপরাধী। তাকে একটি গোপন তত্ত্বের জন্য গ্রেপ্তার করা হয়েছিল এবং একজন সৈনিক তার উপর নজর রাখছিল। অপরাধী প্রথমে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় সে তার বন্দুক কেড়ে নিয়ে তাকে হত্যা করে। এরপর সে তার ইউনিফর্ম পরে সৈনিক সেজে থাকতে শুরু করে। রোজ এবং অপরাধী একসাথে নিরাপত্তার খুঁজে বেরিয়ে পড়ে। এদিকে শহরের অন্য একটি অংশে এক দম্পতি একটি দুর্ঘটনার শিকার হয়। মহিলাটির গুরুতর আহত হয় এবং তার প্রেমিক তাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা করে, কিন্তু সে জমিতে পরিণত হতে চলেছে বুঝতে পেরে প্রেমিকাটি আতঙ্কিত হয়ে পালিয়ে যায়। ঠিক তখনই রায়ান নামের একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল। সে আহত মহিলাটিকে দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যায়, কিন্তু কি করবে তা সে বুঝে উঠতে পারে না। ঠিক তখনই সান নামের একটি মেয়ে সে রায়ানের হাত ধরে তাকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে অতিরিক্ত রক্তক্ষরণে আহত মহিলাটি মারা যায়। তবে ভাইরাসটির কারণে দ্রুত একটি জম্বিতে পরিণত হয়ে আশেপাশে যে কাউকে শিকার করতে শুরু করে। একই সময় দুইজন লোক একটি মানচিত্র দেখতে দেখতে পাশ দিয়ে যাচ্ছিল। তারা বিপদ সম্পর্কে অবগত ছিল না। হঠাৎ একটি জম্বি তাদের একজনকে আক্রমণ করে। অন্য লোকটি লাঞ্চ তার সঙ্গীকে ফেলে ভয়ে পালিয়ে যায়। এদিকে সান এবং রায়ানও ঘটনাটি দেখে দ্রুত পালিয়ে যায়। অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরার পর তারা একটি খালি বাড়ির দরজা খোলে, কিন্তু ভিতরে কিছু লোক ইতিমধ্যে বাড়িটা লুট করছিল। এটা দেখে সান সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে রায়ানকে নিয়ে বেরিয়ে আসে। এদিকে বারবারা নামের এক মহিলাকে বহন করে একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। তিনি একটি মানচিত্র দেখে স্টেডিয়ামে পৌঁছানোর চেষ্টা করছিলেন। যখন একজন লোক তাকে থামিয়ে দিয়ে সাহায্য চায়, তখন সে তাকে বোঝে সামনের রাস্তাটি অত্যন্ত বিপজ্জনক এবং জম্বি ছাড়াও ডাকাতরাও আছে যারা তার গাড়ি ছিনিয়ে নিতে পারে। সে দাবি করল যে স্টেডিয়ামে যাওয়ার সঠিক রাস্তাটা তার জানা আছে। বারবারও রাজি হয়ে তাকে চালকের আসনে বসতে দিল, কিন্তু লোকটির আসল রূপ প্রকাশ পেল এবং সে বারবারাকে গাড়ি থেকে নামতে হুমকি দিতে শুরু করে। সে পালিয়ে যাওয়ার আগেই উইলিয়াম নামের এক শক্তিশালী লোক এসে বারবারাকে গাড়ি থেকে টেনে বের করে আনে। এরপর সে তাকে নির্মমভাবে মারধর করে। বারবারা দ্রুত পিছনের সিটে উঠে পড়ল। এদিকে সান, রায়ান এবং বাকি জীবিতরা দৌড়ে অবশেষে মূল দলের কাছে পৌঁছালো। সেখানে তারা কোয়ারেন্টাইন স্টেশনের চেকপোস্টটা দেখতে পেল, কিন্তু ততক্ষণে তল্লাশি অভিযান শেষ হয়ে গেছিল। পুরো চেকপোস্টে কাঁটাতার দিয়ে ঘেরা ছিল এবং সৈন্যরা কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। ধাক্কাধাক্কির সময় তার মধ্যে একটি ছোট ফাঁক তৈরি হয়। সানি প্রথম সে ফাঁক দিয়ে পালিয়ে গেল। তার পিছনে বাকিরা সৈন্যদের ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে ধরে পালালো। ঠিক তখনই উইলিয়াম দেখলো একটি বিশাল ভিড় তাদের দিকে ছুটে আসতেছে। সে সঙ্গে সঙ্গে গাড়ির দরজা বন্ধ করে বেরিয়ে গেল। গাড়িতে বসে থাকা সান উইলিয়ামের হাতে রক্ত দেখতে পেল। তার দৃষ্টি দেখে উইলিয়াম ব্যাখ্যা করল যে সে খারাপ মানুষ নয়, শুধু তার পরিবারকে খুঁজতেছিল।
এরপর সে দুই মহিলাকে জল দেয়। বারবার অপেক্ষা করলো যে তারও পরিবার আছে এবং সে কারোর বোঝা হতে চায় না। সে তার কবজির দামি সোনার চেনটির দিকে বলল যে তার অনেক টাকা আছে, কিন্তু এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সোনা আর টাকা সবই অকেজ। কিছুক্ষণ পর হুইলিয়াম জিজ্ঞাসা করলো কারোর কাছে বন্দুক বা অন্য কোনো অস্ত্র আছে কিনা, কিন্তু কারোর কাছে কিছু ছিল না। ঠিক তখনই তারা রাস্তার পাশে একটি সেনা উদ্ধারকারী ট্রাক দেখতে পেল। স্টেডিয়ামে যাওয়ার সবচেয়ে ছোট রাস্তাটি খুঁজে বের করার জন্য হুইলিয়াম দ্রুত একটি মানচিত্র দেখলো। গাড়ির আরোহীরা তাদের গাড়ি থেকে পেট্রোল চুরি করতে চেয়েছিল, তবে হুইলিয়াম আগে এই এলাকায় কাজ করছিল, তাই সে রাস্তাটা ভালোভাবে চিনত। হুইলিয়াম দ্রুত অন্য একটি রাস্তায় মোড় নিল, কিন্তু তারপর সে কিছু উন্মাদ লোকের মুখোমুখি হলো, যারা তার গাড়িতে পাথর এবং অন্যান্য জিনিসপত্র ছুঁড়ছিল। সে পালানোর চেষ্টা করে, কিন্তু রাস্তায় এত আবর্জনা ছিল যে গাড়ির চাকা একটি সাইকেলে আটকে গেল। সে একটি নির্জন জায়গায় গাড়ি থামিয়ে সাইকেলটি বের করতে বাধ্য হয়। এরই মধ্যে পিছন থেকে একটি জম্বি দৌড়ে এসে গাড়ি ছাদে উঠে পড়ল। সে জানালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে। এটা দেখে সান সঙ্গে সঙ্গে একটি হাতুড়ি তুলে নিয়ে সেটিকে খুব খারাপভাবে আঘাত করতে শুরু করে। তবুও জম্বিটি নড়তে রাজি হলো না। অবশেষে উইলিয়াম ব্রেক করছিল, যার ফলে জম্বিটা পড়ে গেল এবং পরের মুহূর্তেই গাড়িটি তাকে পিছিয়ে দিয়ে দ্রুত গতিতে চলে গেল। জম্বিদের সাথে এটাই ছিল তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ এবং সেই মুহূর্তের ভয় ছিল অবনীয়। তাদের সমস্যা এখানেই শেষ হয়নি। কিছুক্ষণ পরেই সে একই কালো গাড়িটি আবারও তাদের তাড়া করতে শুরু করলো। হুইলিয়াম ইচ্ছাকৃতভাবে গাড়ির গতি কমালো, কিন্তু অন্য গাড়িটি তাদের ছাড়িয়ে গেল না। এতে সে প্রচণ্ড ক্ষিপ্ত হলো, কারণ এটা এখনো স্পষ্ট ছিল যে তারা শুধু তাদের তাড়া করছে না, বরং তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। হঠাৎ কালো গাড়িটি তাদের গাড়িতে ধাক্কা মারতে শুরু করলো। হুইলিয়াম রাগে তাদের গালিগালাজ করলো এবং সবাইকে সিট বেল্ট বাঁধতে বলল। তারপর সে গাড়ির গতি বাড়িয়ে পাল্টা ধাক্কা মারতে শুরু করলো, কিন্তু দুই চালকই তাদের তর্ক এবং রাগে এতটাই মগ্ন ছিল যে তারা সামনের রাস্তা দেখতে পাচ্ছিল না এবং গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হয়। বারবার সিট বেল্ট পরেনি, তাই সে গাড়ি থেকে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায়। এর কিছুক্ষণ পরে সেও জমিতে পরিণত হলো। এদিকে কালো গাড়িটি চালকের সংক্রমণের কারণে মারা গেছে এবং পরবর্তীতে জমিতে পরিণত হয়। ভাগ্যক্রমে সান এবং হুইলিয়াম সময়মতো কাছের একটি রেস্টুরেন্টে ঢুকে পড়েছিল। এদিকে রোজ অপরাধী রায়ান এবং লাইন্স শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। চেকপোস্টের পর রায়ান রোজের দলে যোগ দিয়েছে, তাই সেখানে থামাটা ঝুঁকিমুক্ত ছিল না। কিছুক্ষণ পর তার একটি বড় বিল্ডিং দেখতে পেল, যেখানে থামার সিদ্ধান্ত নিল। বিল্ডিংটি বিশাল ছিল এবং ভিতরে আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। তবু অপরাধী নিশ্চিত ছিল না, তাই সে তার বন্দুক নিয়ে এলাকাটি তদন্ত করতে গেল। খোঁজার সময় তারা কিছু ওষুধ, বিছানাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস খুঁজে পেল। জায়গাটি নিরাপদ মনে হয় তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। রায়ান এবং রাইস পুরোপুরি বোকার মতো আচরণ করছিল। তারা গান বাজানোর চেষ্টা করে। এতে অপরাধী ক্ষিপ্ত হয়ে উঠল, কারণ উচ্চ শব্দে জমিদের আকর্ষণ করতে পারে এবং এই ধরনের ভুল সবার জীবন বিপন্ন করতে পারে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই রোজ হস্তক্ষেপ করে সবাইকে শান্ত করলো, আর অপরাধী ও রোজ দরজার কাছে একটি চেয়ারে বসে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েক ঘন্টার পর ঘুমিয়ে পড়ার সাথে সাথে তারা উপরতলা থেকে পায়ের শব্দ শুনতে পেল। অপরাধী সাথে সাথে সতর্ক হয়ে গেল এবং রোজকে বাকি দুজনকে জাগিয়ে দিতে বলল। তারপর সবাই অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপারটা খতিয়ে দেখতে উপরতলা ছুটে গেল। সেখানে তারা একটি ছোট ছেলেকে দেখতে পেল, কিন্তু সে ঘাবড়ে গিয়ে দৌড়ে পালালো। রায়ানের মনে হলো ছেলেটিকে সাহায্য করা উচিত, তাই সে তার পিছু পিছু দৌড়ালো। বাকিরাও তার সাথে যোগ দিল, কিন্তু পুরো বিল্ডিংটা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করেও ছেলেটির কোনো খোঁজ পাওয়া গেল না। অবশেষে অপরাধী, যার নাম ছিল স্পাইস, সিদ্ধান্ত নিল যে তাদের সেখানে বেশিক্ষণ থাকা উচিত নয়, কারণ একা একা ঘুরে বেড়ানো ছেলেটি কোনো ফাঁদের অংশ হতে পারে। যদি তারা বেপরোয়াভাবে তার পিছু নেয় এবং বিপদে পড়ে, তাহলে সবার জীবন বিপদে পড়তে পারে। তখন রোজে একটি প্রস্তাব দিল। সে বলল যে তারা দুইটি দলে ভাগ হয়ে এই তলা থেকে নিচের দিকে অনুসন্ধান করবে। পথে যদি ছেলেটিকে খুঁজে পায় তবে তাকে সাথে নিয়ে যাবে, না হলে সাথে সাথে চলে যাবে তারা। স্পাইদের কাছে পরিকল্পনাটি ভালো মনে হলো এবং অনুসন্ধান শুরু হলো। রোজ এবং রায়ান একটি দল গঠন করে খোঁজাখুঁজি করতে করতে তারা জিমের চেঞ্জিং রুমে পৌঁছালো, যেখানে তারা একটি অদ্ভুত তীব্র গন্ধ পেল। প্রথমে তারা বুঝতে পারল না গন্ধটা কিসের, কিন্তু যখন তারা বাথরুমের ভিতরে তাকালো, তারা সেখানে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে থাকতে দেখলো। এই দৃশ্য দেখে রায়ান আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে গেল। আর রোজ এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে তার বমি বমি ভাব হচ্ছিল। কিছুক্ষণ পর রোজ রায়ানকে খুঁজতে বাইরে গেল। একটি ছোট ছেলের সাহায্যের জন্য কান্নার আওয়াজ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়ে গেল, কিন্তু বাথরুমে পৌঁছে সে দেখল যে সেখানে একটি লাউড স্পিকার রয়েছে। ছেলেটির কণ্ঠস্বর আসল ছিল না, বরং একটি রেকর্ডিং ছিল।
তারা বুঝতে পারলো যে কেউ তাদের সাথে মজা করছে। রোজ বেরিয়ে আসার চেষ্টা করলো, কিন্তু দরজাটি বাইরে থেকে তালা দেওয়া ছিল এবং স্পিকারের মাধ্যমে শিশুটির হাসি শোনা যাচ্ছিল। এদিকে স্প্যাস এবং ল্যাজ যে ঘরে তারা থাকছিল সেখানে ফিরে এলো। সেখানে পৌঁছে তারা দেখলো যে তাদের সংগ্রহ করা চিকিৎসার সরঞ্জামগুলো নেই। এটা পরিষ্কার ছিল যে বিল্ডিংটিতে অন্য লোকজন ছিল। তারা নিচে নামতে গেল, কিন্তু দেখলো দরজাটি বন্ধ। দৌড়ানোর সময় লায়েন্স একটি তারে জুড়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। দরজার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাওয়ায় স্প্যাসের পক্ষে তাকে সাহায্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এদিকে রায়ান আবার সেই ছেলেটিকে দেখতে পেল। সে তার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু হঠাৎ 5-6 জন ছেলে তাকে ঘিরে ফেললো। সবার হাতে বন্দুক ছিল। রায়ান কিছু বুঝে ওঠার আগেই তার চোখে বেঁধে একটি গোপন আস্তানে নিয়ে যাওয়া হলো, যেখানে আগে থেকে আরেকজন লোক বন্দী ছিল। এদিকে স্পাইস তার সঙ্গীদের খুঁজতে খুঁজতে অবশেষে রোজের কাছে পৌঁছালো এবং তাকে ঘর থেকে টেনে বের করে আনলো। ঠিক তখনই কাছের একটি করিডোরে গুলির শব্দ শোনা গেল। সেই শব্দ অনুসরণ করে তারা একদল বাচ্চার কাছে পৌঁছালো। বাচ্চারা হুমকি দিল যে রায়ানকে জীবিত চাইলে স্প্যাসকে তার বন্দুকটি দিয়ে দিতে হবে। স্প্যাস দেখলো যে বাচ্চাদের কাছে মাত্র একটি বন্দুক আছে, তাই সে ভাবলো হয়তো বা লড়াই করে বেরিয়ে আসার একটা সুযোগ তাদের কাছে আছে। কিন্তু তারপর তারা বন্দুকটি একটি বাচ্চার হাতে তুলে দিল। রায়ানের জীবন বাঁচাতে রোজ স্প্যাসকে অস্ত্রটি ফেলে দিতে রাজি করলো। স্প্যাস বন্দুকটি নামে রাখার সাথে সাথে বাচ্চারা হঠাৎ কিছু একটা দিয়ে রায়ানকে আঘাত করলো। সে পড়ে গেল এবং বাচ্চারা পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে রায়ান একটি জম্বিতে পরিণত হলো এবং রোজকে